কি গো, কোথায় গেলে? আজ কি চাটা পাবো না নাকি? চা আর কিছু হবে না আজ। সিলিন্ডার তো টাটা করে দিয়েছে। সে কি, এই তো সেদিন না নিলাম, এত তাড়াতাড়ি শেষ? তুমি কি সিলিন্ডার খুলে হাওয়া খাও? হ্যাঁ, আমি তো রোজ সিলিন্ডার দিয়ে সুগন্ধি মাখি। আরে বাবা, যে হালে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসও বোধহয় ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে। যাও, আর দেরি না করে গ্যাসটা বুকিং করে আসো। উফ, আগে মানুষ লাইনে দাঁড়াত সিনেমার টিকিটের জন্য, আর এখন দাঁড়াচ্ছে একটু আগুনের জন্য। দাদা, এখন বুকিং হবে, কিন্তু সিলিন্ডার আসতে 15 দিন। আর দাম, ওটা তো রোজ সকালে শেয়ার বাজারের মতো বাড়ছে। ঠিক আছে দাদা, কি আর করা যাবে। আরে গদাইদা, কোথায় গিয়েছিলে? আর বলো না মন, রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, তাই গ্যাসের বুকিং করতে গিয়েছিলাম। সে কি লাইন সেখানে! সেই কোন সকালে গিয়েছিলাম, ফিরতে বিকেল হয়ে গেল। আর বলো না দাদা, আমাদের তো সব এখন উনুনে রান্না হচ্ছে। আমাকেও দেখছি এই কদিন এইভাবেই চালাতে হবে। আমি আসি এখন। সকাল থেকে পেটে কিচ্ছু জোটেনি, পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। দেখি গিয়ে কি খাওয়া যায়। হ্যাঁ, আসো। এ কি দাদা, আমি তো সিলিন্ডার দিতে এসেছি, বিসর্জন দিতে নয়। আরে ভাই, এ তো আর সিলিন্ডার নয়, এ তো আস্ত একটা সোনার বার। যে দাম দিয়ে কিনলাম, এটাকে তো লকারে রাখা উচিত। এ কি করছো? রান্না চাপাও, খিদে পেয়েছে। হুম, এত দামি জিনিস পোড়াতে মায়া লাগছে। আমি ভাবছি সিলিন্ডারটা শোকেসে সাজিয়ে রাখবো, আর আমরা ইন্ডাকশন বা ওই পুরনো দিনের কাঠের উনুনে রান্না সারবো। হায় কপাল, রান্নার গ্যাস এখন চোখের জল হয়ে বেরোচ্ছে। বন্ধুরা, দাম তো বাড়ছেই, তাই একটু সাবধানে ব্যবহার করুন। ডালটা ভিজিয়ে রাখুন, ঢাকা দিয়ে রান্না করুন। যাদের বাড়িতে মাটির উনুনের ব্যবস্থা আছে, কিছুদিন তা দিয়ে চালান, অথবা ইন্ডাকশন ব্যবহার করুন। আর হ্যাঁ, সিলিন্ডারটা ভালো করে চেক করে নেবেন, যেন লিক না হয়। পকেট আর প্রাণ দুটোই বাঁচানো দরকার। গ্যাস সংকটের এই সমস্যা আমাদের সবারই।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আমাদের কথা সবার কাছে পৌঁছায়। আর আপনার এলাকায় গ্যাসের অবস্থা কেমন তা আমাদের কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে।